করতে হবে। বলছিলাম সূরা তাহরিমের ওই আয়াতটি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম, এবং তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও, স্ত্রীকে, ছেলে মেয়েদেরকে। আরও আপনার পরিবারের সাথে যদি কারো সম্পর্ক থাকে, যেমন বৃদ্ধ বাপ মা আছে, হ্যাঁ, এখন আপনার পরিবার তারা হয়ে গেছে, আপনি বাপের পরিবার না, কারণ বাপ মা বৃদ্ধ হয়ে গেছে, আপনি এখন সচেতন, বাপ মা বেশি বুঝে না, আপনার পরিবারের সদস্য হয়ে গেছে, আপনি তাদের দেখাশোনা এখন করছেন, তারা ছোট বাচ্চাদের মতো এখন হয়ে গেছে, হ্যাঁ, বৃদ্ধ হয়ে গেছে। তারপরে ভাই বোন থাকতে পারে, অনেকের নাবালক ভাই বোন আছে বা সাবালক হয়েছে কিন্তু এখনও লেখাপড়া করছে ভাইগুলো, সেগুলো আপনার পরিবারের সদস্য। আমাদের দেশের প্রেক্ষাপটে পরিবারের কাঠামো বলছি, হ্যাঁ, অনেকের বোন তালাকপ্রাপ্ত, আপনার ঘরে আপনার ফরজ দায়িত্ব, সেটাও আপনার পরিবারের, হ্যাঁ, অন্তর্ভুক্ত। আপনার বোন বিধবা হয়ে এসছে, সে আপনার পরিবারের অন্তর্ভুক্ত। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে বাঁচাও, রক্ষা করো, ওয়া আহলিকুম, তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো, নারান, আগুন থেকে। কোন আগুন থেকে? কোন আগুন থেকে? জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। কারণ দুনিয়ার আগুন থেকে রক্ষা করার জন্য বলতে হবে না, কাফেরও নিজের ছেলে মেয়েকে ভাই বোনকে দুনিয়ার আগুনে জ্বলতে দেবে না, দেবে? তো আল্লাহকে দুনিয়া শিখাইতে হয়নি, দুনিয়া নিজে থেকেই শিখেছে, নিজের গরজেই মানুষ শিখছে। আল্লাহকে শুধু আখেরাতের কথা বলতে হয়েছে, কারণ আখেরাত থেকে অধিকাংশ লোক গাফেল। চোখের আড়ালে যে আল্লাহ পাক রব্বুল যা তৈরি করে রেখেছেন, নিয়ামত এবং শাস্তি, জান্নাতের নিয়ামত আর এইরকম বহু নিয়ামত আল্লাহ তৈরি করেছেন সৎকর্মশীল মুমিনদের জন্য, আর বহু আযাব আল্লাহ তৈরি করে রেখেছেন চোখের আড়াল, যেটা ঈমান বিল গায়ব, অদৃশ্য। আল্লাহ সূরা বাকার শুরুতে এই জন্য বলেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, চোখের আড়ালে বহু কিছু আছে যা আল্লাহ বলেছেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জি, তার একটা হচ্ছে জাহান্নামের আগুন, চোখের আড়ালে আছে, কিন্তু সেটা ওই রকমই সত্য যেমন এখন দিন হওয়াটা সত্য, তাই না? এখন কেউ রাত বলবেন, অন্ধ জানছে যে এখনো মাগরিব হয়নি, এখনো দিন, ঠিক না? রাতকে কেউ দিন বলবেন না। যেমন আপনি বিশ্বাস করছেন, তার চাইতে বেশি বিশ্বাস করতে হবে জাহান্নামকে, তার চাইতে বেশি বিশ্বাস করতে হবে জান্নাতকে। এটা হচ্ছে ঈমান, এটা হচ্ছে আখেরাতের প্রতি ঈমান। শুধু মন্ত্র না যে ঈমান বিল আখের, পরকালে বিশ্বাস করি, কিন্তু কাজের বেলা কিছুই নেই, কাজের বেলা কিছু নেই। কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজেকে রক্ষা করো এবং নিজের পরিবার পরিজনকে রক্ষা করো, নারান, জাহান্নামের আগুন থেকে। এমন আগুন থেকে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার জ্বালানির জন্য পেট্রোল লাগবে না, ডিজেল লাগবে না, কেরোসিন লাগবে না, কাঠলকড়ি লাগবে না, পাটকাঠি লাগবে না, কোনো দুনিয়ার জ্বালানি লাগবে না। ওয়াকুদুহান নাস, যার জ্বালানি ইন্ধনই হবে মানুষ, মানুষ দিয়ে জ্বলবে, ও আগুন মানুষকে নিয়ে জ্বলবে, মানুষই জ্বালানি, মানুষই জ্বলবে আর মানুষই জ্বালানির কাজ করবে। অল হিজারা, আর পাথর জ্বালানির কাজ করবে, পাথর জ্বলবে। এই কোন পাথর জ্বলবে? তাফসীরকাররা বলেছেন, যেই পাথরগুলি কেটে কেটে মূর্তি তৈরি করে পূজা করা হয়েছে, আল্লাহ ছাড়া যাদের পূজা করা হয়েছে এবং তারা যদি মানুষ থেকে থাকে, এই পূজার ওপর, এই উপাসনার ওপর সন্তুষ্ট তারা। সুতরাং ওইসব ভণ্ডরা, ভণ্ড পীরেরা যারা শিরক কুফরিতে রাজি থেকে যে আমাদের সিজদা করা হোক, তাদের জীবদ্দশায় আমাদের পা চাটা হোক, আমাদের পায়ে সেজদা করা হোক, হ্যাঁ, আমাদের কবরকে সেজদা করা হোক, যেসব পীরগুলো কবর মাজারে যেতে বলে যে আল্লাহর ওলিরা দিতে পারে, তারা জাহান্নামের জ্বালানি হবে, তারা জাহান্নামের জ্বালানি হবে। এই আয়াতটির পাশাপাশি আরেকটি আয়াত রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আয়াতে বলেছেন যে ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম, নিশ্চয় হে মুশরিক, হে কাফেররা, হে পাপিষ্ট গুনাহগার মানুষরা, জি, পাপী মানুষ, মানুষকে সম্বোধন আল্লাহ বলছেন, তোমরা নিশ্চয়ই ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আর আল্লাহকে বাদ দিয়ে যেসবের তোমরা উপাসনা করো, সিজদা একমাত্র কার? আল্লাহর। কিন্তু সেজদা করলেন দুর্গাকে, দুর্গা জাহান্নামে জ্বলবে, ভালো করে শুনে রাখুন। সেজদা করলো একজন হিন্দু সরস্বতীকে, দেবদেবীকে, মক্কার মুশরিকরা লাত উজ্জা মানাতকে সেজদা করেছে, সেগুলি জ্বলবে জাহান্নামে। ওমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যেগুলি উপাসনা করেছো। আর যেসব কবর মাজার, কবর মাজারের পাথর, পাথর দিয়ে বাঁধা
সেই পাকা মাজার সেগুলির পূজা হয়েছে, এগুলি জাহান্নামে জ্বলবে। আল্লাহ বলছেন ওমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, যা কিছুর তোমরা পূজা করেছো, উপাসনা করেছো, সেজদা করেছো, তাদের জন্য মানত করেছো, তাদের জন্য জবাই করেছো, তাদের কাছে কিছু চেয়েছো যে বাবা গো আমাকে দাও। হিন্দুরা মায়ের কাছে চায়, আর মুসলিম বেদাতি আর মুশরিকরা এরা কবর পূজারীরা বাবার কাছে চায়, খাজা বাবা, অমুক বাবা, অমুক বাবা, বাবার কাছে চাই। আল্লাহ বলছেন যে এরাও কি হবে, হাসাবো জাহান্নাম, জাহান্নামের ইন্ধন হবে, জ্বালানি হবে, এরা জ্বলবে। জি, একমাত্র কারা জ্বলবে না? যারা এইসব করতে বলেনি, ওরা ভালো মানুষ ছিল, কিন্তু মরে যাওয়ার পরে তাদের জবরদস্তি, এখন তো আর বলতে পারছে না, মারা যাওয়ার পরে কবর হয়েছে, আর কবরটাকে তখন পেট ব্যবসা বানিয়ে নিয়ে পূজা শুরু করে দিয়েছেন। হ্যাঁ, ওটার উপরে ওরস লাগিয়ে, আর তারপরে সেখানে খাসি, মোরগ আর জবাই আর সেজদা সব চলছে, তফ চলছে। জি, কিন্তু ওই ব্যক্তি, সেই নেক ব্যক্তি রাজি ছিল না এই কাজে। সে ছিল তৌহিদবাদী মুসলিম, সে ছিল শিরক মুক্ত মুসলিম, শিরক মুক্ত আলেম। সুতরাং এইরকম যদি কোনো নেক মানুষের পূজা হয়, তাদের সম্পর্কে ওই সূরাতে ওই আয়াতগুলির পরে বলছেন যে ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা উলাইকা আনহা মুবআদুন, তবে যাদের জন্য আমার পক্ষ থেকে আগে কল্যাণের, অগ্রিম কল্যাণের ঘোষণা হয়ে গেছে, অর্থাৎ তারা মুমিন, এটা আমার পক্ষ থেকে ঘোষণা হয়েছে, এরা মুমিন, এরা মুশরিক ছিল না, এরা শিরকের সমর্থক ছিল না, এরা কবর মাজার পূজার সমর্থক ছিল না, এরা দেবদেবী পূজার সমর্থক ছিল না, এরা তৌহিদের অনুসারী ছিল। উলাইকা আনহা মুবআদুন, এদেরকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে, তারা বাঁচবে শুধু। কিন্তু যারা দুনিয়াতে সমর্থন করেছে কবর মাজার পূজা, পীর পূজা, হ্যাঁ, তারা অবশ্যই জাহান্নামের জ্বালানি হবে। এই দুটি আয়াতে এক জায়গায় ওয়াকুদ বলা হয়েছে, ওয়াকুদ মানেও জ্বালানি, আর এক জায়গায় বলা হয়েছে হাসাবো জাহান্নাম, জাহান্নামের জ্বালানি বলা হয়েছে। আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করেন। বলছিলাম যে জাহান্নামে মানুষ জ্বলবে, আর মানুষরা যেসবের পূজা করেছে আল্লাহকে বাদ দিয়ে সেগুলি জ্বলবে, অন্য কোনো কাঠ লাকড়ির কোনো প্রয়োজন হবে না। সেই জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও আর নিজের ছেলে মেয়েদেরকে বাঁচাও। আল্লাহ বলছেন পরিবারকে বাঁচাও।